দেখো এই যে মন্ডটাকে এরকম বানিয়ে নেওয়া হয়েছে, সুজির যে মন্ডটা করেছিলাম সেইটাকে এরকম রসগোল্লার মতো বানিয়ে নেওয়া হয়েছে। তারপরে এই যে ওর মধ্যে পুর ভরে ভরে এখন আমাদের সুজির দুধ পুলি রান্না হচ্ছে। আর রান্নাঘরে দুধ বসিয়ে দিয়ে এসছি, আর এখন এইটা হচ্ছে। আমার মনে হয় কি নোকের জন্য অসুবিধা হয়, খেতে পারবো কিনা সন্দেহ আছে। দুটো গ্যাসের ওষুধ খাবা, নাহলে চাটনি খাবা। গত বছর করেছিলাম, একটা দিবা ছাদে গত বছর করেছিলাম, সেই মানে কি বলবো, সারা পাড়ার লোককে খাইছে, সারা পাড়ার লোককে। পাটি সাপটা আমি একদিকে ভাসছি আর উনি একদিকে প্লেটে করে নিয়ে গিয়ে দিয়ে আসছে। পাটি সাপটা, দুধ পুলি করতো হাতে, আমি একা করতাম না। ওরে বাবা, এই পুলি বানানো এই একা আমার ভালো লাগে না। আমি শ্বশুরবাড়ির ওদিক থেকে একজনকে ডেকে নিয়েছিলাম, আমার ভিডিওতে দিয়ে আছে। এত ফাস্ট করে না, ওই জন্য আমার ভালো লাগতো না। খুব ফাস্ট করে কাজ, এত ফাস্ট করতো। এটা একটু গুড় লাগতো। হ্যাঁ গুড় লাগতো, তখন তো কত লাল লাল দেখলাম, তার জন্য আজ বেশি মিষ্টি হয়ে যাবে। আর একটু পাক হতো মনে হয়, আরো পাক হতো। কি যে হবে কে জানে ঠাকুর। ঝুড়ো ঝুড়ো টাইপের হয়ে গেছে বল। তুই 5টা করবি, আমি 1টা করবো। ঝুড়ো ঝুড়ো টাইপের তখন বোঝা যায়নি, তখন বললাম একটু চিনি দিয়ে আর একটু চিনি। ওই যে আবার করার রেডি করার কথা ছিল, বলে আমি এভাবে করে দিলাম, তুমি বাকিটা রেডি করে নিও। জান না, এটা তো বেশি দিয়ে চা দিয়ে লাগবে না, দুধটাকে ভালো করে ফোটাতে হবে, গাঢ় করতে হবে, তারপর এটাকে ছেড়ে দিয়ে। দুধ আর দুধ, তোমার দুধ এমনি গাঢ়, দেখলেই বোঝা যায় কি গাঢ় তোমার দুধ। বাবা সত্যি এখানকার দুধ খুব ভালো, সত্যি ভালো। ভাপা পিঠে করার চেষ্টা করবা? নারকেল তো আছে, আমি কোনদিন করিনি ভাপা পিঠে। আর কি করবো, এই তো থাকবে তো, চালের গুঁড়ো আছে। কিন্তু এই মেলায় খেলাম সেদিন, খুব ভালো খেয়েছি। দুটো হলেও বানাবো, ঠিক আছে? খুব ভালো খেয়েছি। কেন 3জন মানুষ দুটো? ও বেবি আসছে। এই স্কুলটা আমি কাজ করতাম। এই দেখো আঙ্গুর গাছ, কত থোকা থোকা আঙ্গুর চলে আসে, খাবার কেউ নাই, পচে যাচ্ছে। গাছের পাতা ঝরে টরে কোনো পাতা নেই। দেখো পাপিয়া দুধ পুলি বানাচ্ছে সুজি দিয়ে। এই যে পুলিগুলো আমাদের রেডি। আর এই যে এখানে দুধ জাল প্রায় হয়ে এসেছে। এই যে এলাচ দিচ্ছে, ছোট এলাচ দিচ্ছে, আর গুড় দিয়ে এখন দুধটা জাল হচ্ছে। একটু দুধটা গাঢ় হয়ে আসলেই ওগুলো দিয়ে দেবে। দুধটা এমনি দুধটা ভালো, খুব ভালো দুধ। এই দুধ তুলবি বলে তুলেছিলি? যাই হোক, তো বাকিটা পাপিয়া করুক। আমার হঠাৎ করে খুব পেটটা ব্যথা করছে। আজকে একটু শুকনো লঙ্কা খেয়েছিলাম ভাজা, শুকনো লঙ্কা ভাজা খেয়েছিলাম ভাতের সঙ্গে, মানে শাকের সঙ্গে শুকনো লঙ্কা ভাজা খেতে খুব ভালো লাগে। তোমরা কারা কারা শুকনো লঙ্কা ভাজা খেতে ভালোবাসো শাকের সঙ্গে আমাকে কমেন্ট করবে। তো এই শুকনো লঙ্কাটা ভাজাটাই মনে হয় আমার অসুবিধা হচ্ছে কিনা জানি না। অ্যাকচুয়ালি আমি শুকনো লঙ্কা খাওয়াটা পছন্দ করি না, কিন্তু ওই ভাতের ইয়ের সঙ্গে শুকনো লঙ্কাটা খেতে ভালো লাগে বেশ। তো ভালো লাগছে না শরীরটা, গরম জল খেলাম। কোল্ড ড্রিঙ্কস ঠান্ডাটা খাওয়া যাবে না, একটু ঠান্ডা ছাড়িয়ে তাহলে খেতে না, একটু কম। হ্যাঁ তুমি হাফ আমি হাফ, তাহলে আমাকে ওই হাফ বের করে রাখো, আমি একটু শুয়ে পড়ি।
মানে এই সময় ইয়ে করে করে আলো জ্বালালাম না, থাক চশমাটা কোথায়। চলো একটু শুয়ে পড়ি, ভালো লাগছে না, পরে খাবো কোল্ড ড্রিঙ্ক। গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো 3 ব্লগারে আমরা যুদ্ধ করছি আর 3 কাপ চা নিয়ে চলে এসেছি। গুড মর্নিং তোমাদের সবাইকে, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আজ হচ্ছে কত তারিখ? আজ 22 তারিখ, 23 তারিখ, 23শে ডিসেম্বর 2023 শনিবার। তো কদিন ধরেই তোমরা ভিডিও পাচ্ছ, সেগুলো হচ্ছে পুরনো ভিডিও, ওই জন্য আজকের ভিডিও শুরুতেই তোমাদের আমি ডেটটা বলে দিলাম। তো চলো আমরা 3 ব্লগার মিলে চুনোপুটি, নিজেদেরকে অত কিছু ভাবি না, জাস্ট টাইম পাস আর একটু উপার্জনের রাস্তা। মেয়েদের একটু তো হাত খরচও লাগে বলো, আমার কথা নাই ছেড়ে দিলাম, আমি না, আমার নাই প্রয়োজন আছে, এদের প্রয়োজন আছে আবার নেই, কিন্তু ভালো লাগে। এই যে তোমাদের সঙ্গে কমেন্টে কথা বলি, ভালো মন্দ কমেন্ট করো, এটাও তো একটা ইয়ে না, কত ভালো লাগে বল। যারা ভালো কমেন্ট করে, ভালো কমেন্ট পড়তে ভালো লাগে, তারপরে মানে কথোপকথনগুলো হয়। দেখো কি অবস্থা। হ্যাঁ, কিন্তু আমি এখন লাইভ করতে পারছি না, খুব ইচ্ছা করে গো আমার লাইভে আসতে তোমাদের সঙ্গে, কিন্তু এই যে যা পরিস্থিতি চলছে তার জন্য আর লাইভে আসি না। তোমরা সবটা তো আর জানো না। দেখো, মানুষের জীবনে 24 ঘন্টায় দিন, তাই তো? একটা দিন হয় 24 ঘন্টায়, তাহলে 24 ঘন্টা মানুষের লাইফে কি হচ্ছে না হচ্ছে সবটা তো আর আমরা শেয়ার করতে পারি না বলো। ভিডিও মানে ব্লগের বাইরেও আমাদের আলাদা একটা জীবন আছে, সেখানে অনেক কিছুই ঘটে, যেটা অনেক কিছুই ঘটে যায়, যেটা সবটা তোমরা জানো না, না জেনেই আমার প্রতি বিচার করতে চলে আসো। আমি তোমাদের কোনো দোষ দিই না, আজকে এইটুকুই বললাম। আর আমি রাত্রির বেলায় ভিডিও দিচ্ছি, তার কারণ আমি একটু নিউট্রাল থাকতে চাই, আমার কিছু ভালো লাগে না গো। আমাকে যে চ্যানেলটা ঠিক করে দিচ্ছে, ও বারবার বলেছে আন্টি তুমি ভিডিও দাও, নাহলে চ্যানেল বসে যাচ্ছে। এই জন্যই আমি, আরও অনেকে আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছে, নাহলে ভেবেছিলাম দেবই না। তারপরে চিন্তা করলাম দেবো নাই বা কেন, এত কষ্ট করে যখন এই ধরো, দাঁড়াও সামনে ক্যামেরা এসে বকি, নাহলে বলবে দেখো ক্যামেরা কথা, কত কষ্ট করে এই জায়গায় চ্যানেলটাকে আমি দাঁড় করেছি সেটা আমিই জানি। ও তোমাদের কাছ থেকে দেখা একটু, হ্যাঁ যদি বলি কষ্ট করে চ্যানেল দাঁড় করেছি, তাহলে আবার তোমরা বলবে হ্যাঁ ওই তো ফেস ভ্যালু নিয়ে কামিয়ে খাচ্ছ, করছো, এটা বলবে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ অবশ্যই ফেস ভ্যালু আছে, নাহলে আমাকে কে চিনতো? ফেস ভ্যালু তো অবশ্যই আছে। একটা সময় এই তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করতে, 2 বছর আগেও অনেক ভালো কমেন্ট পেয়েছি, আমার তখন চ্যানেল ছিল না। অনেক ভালো ভালো কমেন্ট, একটা সময় খুব সম্মান করতে, ভালোবাসতো সবাই। সেই ভালোবাসার জায়গাটা হয়তো নিজের দোষও আছে, কিছু নষ্ট করে ফেলেছি আমি, সবটাই তোমাদের হাতে। তো চলো দেখো, 2টো সাদা সাদা কাপ, কি দারুণ লাগছে দেখো, সাদা কাপে চা খেতে খুব ভালো লাগে। আজকে সকালে লিকার চা, আজকে ফ্রেশ চা, কোনো কিছু সমস্যা হবে না। এই চাটা যদি খাওয়া অভ্যেস করতে পারতাম, আদা দিয়ে করেছে। এই যে এটা বেবির চা, এটা হচ্ছে বেবি, তাই তো? টাটা, গুড মর্নিং সবাইকে। এই গেদে বেড়াতে গেছিলাম, পাপিয়ার সেলিব্রেট করেছিল 5,000-এ, 5,000-এ পাপিয়ারটা সেলিব্রেট করেছিল। এই হচ্ছে সেই বেবি আমাদের সঙ্গে দেখা করতে এসছে। কাকিমার মনিটাইজেশন হয়ে গেলে, গুগল পেটা ঠিক হয়ে গেলে আমি বলেছি আমাদের বাড়িতে যাবো, আমি আবার পাঠিয়ে দেবো। বাবা, পাখি মানেই একটা আলাদা। আর কাকিমা সত্যি ভীষণ ভালো মানুষ। এই তো কথা বলতে বলিনি সকাল সকাল, কেউ বারে কমেন্ট করবে না কাকিমাকে, ভালো লাগে না দেখে। আর কাকিমা কান্না করে সবসময়। ওই যে বললাম, যারা আমাকে কাছ থেকে চেনে তারাই একমাত্র আমাকে বুঝবে, এরা তো দূর থেকে দেখে। আমরা এই যে কাছের থেকে দেখছি, আমরা ভালোবাসি, আমরা আসি দেখি সবসময়, আর কাকিমা কেমন আমরা তো বুঝি না, সেটা জানি। ও হচ্ছে গতকালকে এসেছে, রাত্রিরে ছিল আমাদের, এখন 2-1 দিন থাকবে আমাদের সঙ্গে। যেতে দেবো না এখন ওকে। ভালোবাসা টানে যাবো কেন, যেখানে আছে সেখানে কেউ ছাড়ে না। কাকিমা যেমন পাপিয়ার ভালোবাসার জন্য এখানে আটকে গেছে, ভালোবাসা না পেলে কি কাকিমা থাকতো এখানে? কখনোই থাকতো না। আর দেখো, তোমরা যারা কমেন্ট করো তাদের সবাইকেই পাপিয়া বলে। তোমাদের ঠিকানা দিচ্ছি, ফেসবুকে আলাপ করো, ফেসবুকে যোগাযোগ করো, তোমরা যার ইচ্ছা বাপের বাড়ি চলে এসো। ও এরকমই ভীষণ মিশুকে একটা মেয়ে। তোমরা ওকে বলে দিয়েছি আমার ফেসবুক পেজের নাম কি নামে আছে আমার, তোমরা কমেন্ট করো ওখানে মেসেঞ্জারে। তুই নিয়েছিস বিস্কুট? চলো চাটা খেয়ে নি, অনেক বকে ফেললাম সকাল সকাল। দেখো আমাকে বলছে তুই রোজ আসবি।
আসবি, ওই রোজ আসবি তো। অন্যদিন হচ্ছে কি অন্য পরোটা করে, আজকে তো আমার গ্যাস অম্বল হয়ে আমি গ্যাসের ওষুধ খেয়ে আসি একটা। যাও, খেয়ে আসো। খেয়ে আসো, খেয়ে আসো। আমি একটা না সত্যি গ্যাসের ওষুধ একটা খেয়ে আসি। তুমি দুটো একটা নিয়ে তো বন্ধুরা বাকি নিয়ে আসি। মানে পরোটাটা দেখলে তোমাদেরও ক্যামেরার ভেতর থেকে খেতে ইচ্ছা করবে। আলুর তরকারি আর পরোটা। আজকে আমরা কারাকারি করে ভিডিও করব। ঠিক আছে, আজকে ভিডিও এখানে থাকবে, চালু থাকবে না। আর এই দেখো কালকে বেবি এই যে নিয়ে এসেছিল ওই যে কি যেন বলে এগুলোকে, সাজের পিঠে, ওই যে খোলাতে করে কাঠের জালে সাজের পিঠে নিয়ে এসেছিল। নিয়ে এসে দুধে আমরা ভিজিয়ে দিয়েছিলাম। আর আমরা পরশুদিন করেছিলাম এইটা হচ্ছে সুজির পুলি। সে তো তোমাদের সঙ্গে শেয়ার মনে হয় করেছি। এই যে সুজির পুলি আমরা বানিয়েছিলাম, আর এইটা হচ্ছে সাজের পিঠেটা ও খোলায় করে নিয়ে এসছে। আমাদের তো কাঠের জালের ব্যবস্থা নেই এখানে। এইটার যা টেস্ট হয়েছে না, দেখো ফুলে উঠেছে পুরো একদম। এখন শীতের দিন একটু পিঠে না খেলে ঠিক জমে না। শীতের দিন মানেই পিঠে। তা আমরা দুপুরে না, এখন এই টিফিন 10:30 মতো বাজে, 10:30। 11:10 বাজে। ও 11:10, তাতে কি হয়েছে, একটু শীতের দিনে একটু দেরি হয়, উঠে দেরি করে ওঠা, দেরি করে খাওয়া। কেমন হয়েছে কে বলবো? কেমন হয়েছে কে বলবো? একটু চামচ নিয়ে এটা নিতে হবে তো বাবা, মানে বিশেষ করে এটা খেতে হবে তো। ওই গ্যাসের ওটা খেলেই ভালো করতাম রে। চলো গরম গরম পরোটা খেয়ে নি, দেখি কেমন হয়েছে। কাপে গেছে? তুই গেলি কেন? আমি তো আসছিলাম। ওখানে দিয়ে গেছে, আমি যত নেমে আসছি তোকে আওয়াজ দিইনি যে তুই বন্ধ কর, জানি তুই লাফি লাফি নামিস। আওয়াজ শোনো। দেখো স্নান করে উঠে বাসনগুলো ছাদ থেকে মেজে নিয়ে আসলাম, কিন্তু এখন সরাসরি দিতে পারবো না, এরকম মুছে নিতে হবে। মুছে না নিলেই এই পেতনের বাসন তো দাগ পড়ে যাবে, মুছে না নিলেই দাগ পড়ে যাবে। ওই জন্য আগে মুছে রাখবো এর মধ্যে, মুছে রাখবো একটা করে, তারপরে জল মিষ্টি দেবো। আগে মুছে না নিয়ে দিলেই এই জলের দাগ পড়ে যাবে, কেমন বাজে লাগে। নাহলে এরকম চকচক করছে একদমই। দেখো আজকে রোদ নেই, আজকে একদম রোদ নেই, ওই জন্য কিছু অন্ধকার ঘর, সব অন্ধকারও মেঘলা করছে বলে মশাও হচ্ছে দুই একটা করে। একটা করে মুছে নেবো, থালা গ্লাস আর একটা করে মুছে নিয়ে গুছিয়ে নিই, তারপরে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে নিই। কেমন মুছে নিই আমি। একটু জল দিয়েছি মাথায়, একটু দেখো কত গাড়ি যাচ্ছে, কত গাড়ি, কি ভালো লাগে গাড়ি দেখতে। রাস্তা দিয়ে গাড়ি যায়, মনে হয় ঘড়ির কাটা 1 সেকেন্ড যায় না, গাড়ি চলে যায়, আবার গাড়ি আসে, একটার পর একটা গাড়ি, বাস, লরি, টেম্পু, কত রকমের গাড়ি, টোটো গাড়ি। দেখো কি যাচ্ছে বাবা, খড় যাচ্ছে, খড়। আজকে একদম রোদ নেই, দেখো একদম রোদ নেই, একদম পুরো অন্ধকার হয়ে আসছে, মানে বৃষ্টি আসবে এরকম ব্যাপার একটা, বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে আজকে। আমার এই নাইটিটা ফুল হাতা ছিল, কেটে ছোট করে দিয়েছি। আমার এই নাইটিটা এতটা হাতা ছিল, এই নাইটিটার, আমার এই নাইটিটাকে কেটে ছোট করে ফেলেছি।
অসুবিধা হয়, হাতা বেশি বড় হাতা হলে অসুবিধা হয় কাজ করতে, ওই জন্য এই 3/4 করে নিয়েছি কেটে। এইটা শীতের সময় বার করি খালি, এই নাইটিটা আমি শীতের সময়তেই পরি, আবার তুলে রেখে দিই। রোদ না হলে ভালো লাগে ঠান্ডার মধ্যে, বলো তো। পুজো দিয়ে আবার চলে এসেছি ছাদে। দিদিভাই ফোন করেছিল, দিদিভাই এখন কোথায় আছে যেন, বেনারস না কোথায় আছে এখনো, আজকে ট্রেনে উঠবে। দিদিভাই ফোন করেছিল তাই ছাদে চলে এসেছি, কথা বললাম একটু। খুব জার্নি হয়ে যাচ্ছে দিদিভাইয়ের, খুবই জার্নি হয়ে যাচ্ছে, কিন্তু ঘুরছে খুব, এটা ঠিক। একটু ঘুরতে গেলে তো একটু জার্নি হবেই। আর এই দেখো পাপিয়া কালকে চুল কেটেছে, সেই চুলগুলো পড়ে আছে ছাদে, এই দেখো। দেখো দেখো সব সারা ছাদে চুল পড়ে আছে। বেবি চুল কেটে দিয়েছে কালকে পাপিয়ার। কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে। চশমাটা নিয়ে আসলে একটু এখানে বসে বসে এডিট করা যেত। বাবা, মনে হচ্ছে আরও শীত পড়বে, মানে যে কদিন যা শীত পড়েছিল তার থেকে বেশি শীত পড়বে, ওই জন্য মেঘলা করছে। এই মেঘটা কেটে আবার শীত পড়বে বেশি বেশি করে। চলো দেখি একটু চশমা ছাড়া এডিট করা যায় কিনা। চলো, তো চলো ছাদ থেকে ফিরে এসে পুজো দেওয়াটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোবেসে কাকিমার পাশে থেকো, কেমন? সরি কাকিমা না, নিপার পাশে থেকো, নিপাদি।